হ্যালো বন্ধুরা, এই ভিডিওর মধ্যে আমি দুটো বিষয় নিয়ে কথা বলতে চলেছি। দুটোই বাংলা সিনেমা রিলেটেড। একটা হলো বহুরূপী, তাদের একটা ফার্স্ট লুক এসে গেছে, সেটা নিয়ে কথা বলবো। এবং হইচইতে আরেকটা কাজ আসছে যেটা হলো পরিণীতা, সেটা নিয়েও কথা বলবো। তার ট্রেলার আমার কেমন লাগলো। তো আমি যদি বহুরূপী প্রথমেই যদি কথা বলি, এই যে ফার্স্ট লুকটা যেটা এসছে, এটার ভিতর দিকে পরিষ্কার বোঝা যাচ্ছে এই সিনেমাটা বেসিক্যালি পুজোতে আবির ভার্সেস শিবদা দুজনের মধ্যে কিন্তু ভালো রকম একটা টক্কর হতে চলেছে। এবং সেটা কিন্তু অপেক্ষা থাকবো, কারণ গত বছর রক্তবীজ যেরকমভাবে লোককে সারপ্রাইজ করেছিল, এই বছরও কিন্তু আমার মনে হয় বহুরূপী এত বড় ক্ল্যাশ থাকা সত্ত্বেও একটা বড় রকম কিন্তু সারপ্রাইজ দেবে, কারণ এটা তাদের সব থেকে বড় প্রজেক্ট। এবং আমি আশা করি এই কাজটা যেন দারুণ হবে। এবং উইন্ডোজের কাছ থেকে এই নতুন ধরনের কাজ দেখতে কিন্তু আমি কিন্তু দেখার জন্য মুখিয়ে থাকবো। তো দেখা যাক কাজটা কীরকম হয়। প্রত্যেকের লুকস আলাদা আলাদা করে এসছে। সব থেকে বেশি নজর কেড়েছে কিন্তু শিবপ্রসাদদের মুখ, এবং তার যে লুকসটা যেটা এসছে, দেখা যাক সেটা কীরকম হয়। আবির হয়তো তাকে বারবারই ধরার চেষ্টা করবে, তো ক্যাচ মি ইফ ইউ ক্যান এরকম একটা ব্যাপার কিন্তু চলে আসছে। দেখা যাক যদি সেরকম ব্যাপার থাকে। এবং শিবপ্রসাদের কিছু শুধু একটাই লুক আছে নাকি আরও অন্যরকম লুক আছে, সেইগুলোও কিন্তু দেখার মতো বিষয় হবে। সময় আসুক, সেটা দেখলে তারপর সেটা নিয়ে বলা যাবে। টিজার ট্রেলার এগুলো তো আসবে, সেগুলো পরে। এবার যদি দ্বিতীয় কথা বলি পরিণীতার কাজটা নিয়ে, দেখুন পরিণীতা দেখার জন্য আমি যখন এর গ্লিমস ফিল্ম যেগুলো এসেছিলো, টিজার এসেছিলো, আমার দেবচন্দ্রিমাকে দেখে না আমার মন ভরে গেছিলো। কারণ ওই ক্যারেক্টারটা না, শরৎচন্দ্রের লেখা, ওই ক্যারেক্টারটা একটা আলাদা রকম মানুষের মনের মধ্যে, বাঙালি মনের মধ্যে ঠেকে গেছে। এবার এই কাজটার মধ্যে কীরকম হতে চলেছে দেখুন। ট্রেলারে যেইটুকু জায়গা রয়েছে, ডায়লগ যদি বেশি থাকতো, তাহলে আমি দেবচন্দ্রিয়ার ক্যারেক্টারটা নিয়ে ভালো রকম বলতে পারবো। দেখতে তাকে সুন্দর লাগছে, দারুণ, কিন্তু ক্যারেক্টারটা কীরকম ফ্লেশড আউট হয়, মানে দেবচন্দ্রিমা এবং গৌরব এই দুজনের ক্যারেক্টারটা কীরকমভাবে আসে, সেটা কিন্তু দেখার মতো বিষয় হবে। এমনি মানে যেরকমভাবে শ্যুট করা হয়েছে, ট্রেলারটা যেরকম কাটা হয়েছে, আমার সেখানে নিয়ে কোনো খামতি নেই, সেগুলো কিন্তু ভালো লাগছে। সেই এরার সেই সময়কালটা কিন্তু ফিরিয়ে আনতে পেরেছে। যেরকমভাবে কালার প্লেটে শুরু হয়েছে, যেরকমভাবে ক্যামেরাতে শ্যুট করা হয়েছে, কস্টিউম, প্রত্যেকটা জিনিস কিন্তু ভালো লাগছে। পারফরমেন্স কীরকম হয় সেটা কিন্তু কাজ আসলে হয়তো বোঝা যাবে। যদিও কাজের সাথে একটা বড় নাম জড়িয়ে আছে, যার ট্র্যাক রেকর্ড খুব একটা যে ভালো তা তো না, অ্যাটলিস্ট আমার জন্য না, কিন্তু তার মানে ওটিটি রেকর্ড কিন্তু তার মারাত্মক, অডিয়েন্স পুল করার জন্য। তো সেটাই একটা বড় চাপের বিষয়। বাট পরিণীতা কাজটা নিয়ে কিন্তু আমি এক্সাইটেড থাকবো। দেখা যাক কাজটা কীরকম হয়। আমি লিঙ্কটা দিয়ে রাখবো ডেসক্রিপশনে। আমি আর এটার লাইভ রিয়াকশান দিলাম না, আমি দুটোই লিঙ্ক পারলে দিয়ে রাখছি। আপনারা দেখুন, দেখেই জানাবেন আপনাদের কেমন লাগলো। তো এই ছিল আমার দুটোই রিয়াকশান, মানে বহুরূপীর ফার্স্ট লুকের রিয়াকশান এবং পরিণীতার ট্রেলারের রিয়াকশান। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।